Hey everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important, and informative update. Share weather news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chundi Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকি করবেন, নিজের বুদ্ধিতে প্রাইস সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সামনে আসছে। একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মা এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকবো। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে আজ ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি বিকন ফার্মা এই কোম্পানিটি পিট করেছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ দেখতে পাচ্ছেন 70.93 বৃদ্ধি পেয়ে 5,756.71 হয়েছে এবং ডিএসসিতে আজ টাকার অঙ্কে 898.64 কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এখানে এমএসিডি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে 40 মিনিটের ট্রানজাকশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জুলাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে আছে। Oh, fantastic. Now, fantastic. শেয়ার মার্কেট নিউজ। সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার 28 আগস্ট প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ 47,58,01,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে এমজেএল বিডি পিএলসি এবং তৃতীয় স্থানে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ ফোন, ট্রাস্ট ব্যাংক, রেনেটা লিমিটেড, স্কয়ার ফার্মা, জিএমআই হসপিটাল, মিডল্যান্ড ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বাংলাদেশ কোম্পানি লিমিটেড। আজকে শেয়ার মার্কেটে ট্রেড স্ট্যাটিস্টিক আজকে দেখতে পাচ্ছেন 270টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 79টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। 49টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। এই হলো ট্রেড স্ট্যাটিস্টিক। DSE-30 সূচক আজকে 30.46 বৃদ্ধি পেয়ে 2,117.93 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 17.28 বৃদ্ধি পেয়ে 1,234.37 হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বিকন ফার্মা কোম্পানি একটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন।
বিকন ফার্মা এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো বিকন ফার্মা। এই কোম্পানিটা আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 123 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে বিকন ফার্মা এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 111 টাকা 30 পয়সা এবং বিকন ফার্মা এই কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল 288 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 231.00 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 363.2 কোটি টাকা। অর্থাৎ অথরাইজ ক্যাপিটালের থেকে রিজার্ভ রয়েছে বেশি এই কোম্পানিটি। এই কোম্পানিটি ইয়ারিং হলো 30 জুন। Last AGM held on 24th December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 23,10,00,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি সর্বশেষ 2023 সালে 16% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 28 August 2024 P ratio 55.75. Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 0.58, 20 সালে 1.65, 21 সালে 3.74, 22 সালে 4.05 এবং 2023 সালে EPS হচ্ছে 2.21। অর্থাৎ বিকন ফার্মা এই কোম্পানিটির EPS এর গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। NAV পার শেয়ার বিকন ফার্মা এই কোম্পানিটি 19 সালে ছিল 12.9, 20 সালে হয়েছে 20.04, 21 সালে 23.18, 22 সালে 25.73 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 25.72। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 11.77 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট বৃদ্ধি পেয়ে হয়েছে 50.984 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে 19 সালের তুলনায় প্রফিট ভালো বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 0.65। এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় লিস্টিং ইয়ার হলো 2010 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 36.61% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না এবং পাবলিকের কাছে ছিল 33.84% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 21.39%, কিন্তু ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 38.76% এবং স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 39.86%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 668.283 কোটি টাকা এবং লং টার্ম লোন 77.248 কোটি টাকা। বিকন ফার্মা এই কোম্পানিটি এখন টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, আবার ব্লু লাইনটি রেড লাইনকে স্পর্শ করছে। সামনের কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে যে এই ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে যায় না কোন দিকে যায়। হিস্টোগ্রামও ধরলো নেই, নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, RSI 40 উপরে আছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।